শুধু দর্শকবৃন্দ, আমি বাজার থেকে একটি ভালো জাতের আনা নিয়ে এসেছি। আনাটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটা থেকে এখন বীজ বের করব। বীজ বের করে আমরা সহজেই বাড়িতে চারা তৈরি করতে পারি। আমরা বাজার থেকে অনেক সময় চারা কিনে আনি। এই চারাগুলো কোয়ালিটি কেমন হবে, বড় হলে কেমন ধরবে, আমরা কিন্তু নিশ্চিত না। কিন্তু আমরা বাজার থেকে যদি এরকম আনার কিনে নিয়ে আসি এবং খাওয়ার পরে যদি মিষ্টি থাকে, ওই ভালো আনার থেকে যদি আমরা চারা তৈরি করি, তাহলে আমরা একটা ভালো জাতের আনার চারা পাবো। এবং এটা 2-3 বছর যত্ন করার পরে এটাতে ভালো ধরবে কি খারাপ ধরবে, এটা নিয়ে আমাদেরকে আর সন্দেহের মধ্যে থাকতে হবে না। বাজার থেকে অনেকে গ্রাফটিংয়ের চারা অনলাইনে বা নিজে গিয়ে নিয়ে আসি, আনার পরে দেখা যায় 2-3 বছর এটাকে যত্ন করার পর দেখা গেল যে এটার ফলটা ভালো হচ্ছে না। তখন ওই গাছটা কেটে ফেলতে হয় বা আরেকটা কিনতে হয়। তো এই ঝামেলা থেকে মুক্ত থাকার জন্য আমরা আনারের চারা তৈরি করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি আনার কেটে বীজ বের করেছি। বীজ বের করার পরে এখন কোকোপিট নিয়েছি একটা। আমি কোকোপিট নিচ্ছি একটা কাগজের প্যাকেটে কোকোপিট এবং কিছু সার, যেটা জৈব সার আমি বাজার থেকে কিনে এনেছি। ওই জৈব সার এবং কোকোপিট মিক্স করে এটার মধ্যে আমি এখন বীজগুলো দিয়ে আনারের বীজগুলো দেব। এই যে আনারের বীজগুলো একটু ফাঁক ফাঁক করে সাজিয়ে দেব। আপনারা দেখতে থাকুন। আপনারা আনারের দানাগুলো দেখতে পাচ্ছেন। দানাগুলো কিন্তু বেশ সুন্দর চকচকে, এবং আমি খেয়ে দেখেছি এই আনারগুলো যথেষ্ট মিষ্টি। এইভাবে চারা করলে অনেকগুলো চারা উঠবে। সবগুলো যে টিকবে তার কোনো কথা নেই, কিন্তু শেষে দেখা যাবে আপনার 2-4টি চারা রয়ে গেছে, ওগুলো বড় হবে এবং ওগুলো থেকে আমি যথেষ্ট ভালো ফুল ফল পাবেন। এবং এখানে আমার ভিডিওর শেষের অংশ দেখতে পাবেন আপনারা যে গাছটিতে ফুল চলে এসেছে 1 বছরের আগে। 1 বছর বয়স হওয়ার আগেই চারা গাছটিতে ফুল চলে এসেছে। আপনারা দেখতে থাকুন। এই যে বীজগুলো আমি সাজিয়ে দিচ্ছি। সাজিয়ে দেওয়ার পরে এর উপরে আমি আবার আরেকটু কোকোপিট এবং জৈব সার মিশ্রিত সারের মিশ্রণটি উপরে আরেকটু দিয়ে দেবো। দেওয়ার পরে আমি ফাঙ্গিসাইডের পানি দিয়ে দেবো উপরে, যাতে ফাঙ্গাসের কারণে বীজের অঙ্কুরোদ্গমে কোনো সমস্যা না হয়। এখন আমি একটা ছত্রাকনাশক নিলাম, এটা নাম হচ্ছে কাজিম। বাজারে কাজিম ছাড়াও বিভিন্ন রকমের ছত্রাকনাশক আছে, আপনি যে কোনো একটা নিতে পারেন। আর কী পরিমাণ দিতে হবে সেটা কিন্তু প্যাকেটের গায়ে লেখা থাকে। তো আমি যেহেতু স্বল্প পরিমাণ নিয়েছি, তাই আমি এখানে আন্দাজ করে নিলাম একটুখানি। আপনারা দেখুন কী পরিমাণ নিচ্ছি। এই যে একটু করে দিলাম। এগুলো এখন পানি দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। দেখতে পাচ্ছেন এটা পানিতে মিক্স করার পর পানির রঙটা সাদা রঙ ধারণ করেছে। এই সাদা কালারের এই মিশ্রণটা এখন আমি হালকা করে প্রয়োগ করব। এটা কিন্তু ভালোভাবে মিক্স করে নেবেন, ভালোভাবে মিক্স না করলে হবে না। এই যে এখন দিয়ে দিচ্ছি উপরে হালকা করে। আর একটা আনারের পুরো বীজ কিন্তু আপনাকে রোপণ করতে হবে না। একটা আনারের মোটামুটি 3 ভাগের 1 ভাগ বা 4 ভাগের 1 ভাগ বা 10টা দানা বা 20টা দানা আপনারা চাইলে রোপণ করতে পারেন, বাকিটা আপনারা খেয়ে ফেলবেন। এই যে ফাঙ্গিসাইড মিশ্রিত পানিগুলো আমি দিয়ে দিলাম সবগুলো। এখন এটা আমি ছায়াযুক্ত স্থানে রেখে দেব প্রায় 20 দিন থেকে 1 মাস পর। এখন দেখুন যে ছায়াযুক্ত স্থানে মোটামুটি একটু ছায়া পরে এমন জায়গায় রেখে দিছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন বীজগুলো অঙ্কুরোদ্গম হয়েছে এবং চারাগুলো আস্তে আস্তে বের হচ্ছে।
এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অঙ্কুরোদ্গম হয়ে গেছে। আমার অবশ্য এতগুলো লাগবে না, যেহেতু আমি একটা বা দুইটা রাখবো, বাকিগুলো রাখবো না। তো আমি এখান থেকে যেগুলো বড় হয় সেই রকম একটা বা দুইটা রাখবো, বাকিগুলো আর রাখবো না। দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে মে মাসের 17 তারিখ। দেখুন এখন চারাটা বেশ বড় হয়ে গেছে। দেখুন চারাটা কত বড় হয়েছে। ফুল চলে এসেছে দেখেন। 1 বছর বয়স হওয়ার আগেই এটাতে ফুল চলে এসেছে। সুতরাং আপনাদের যাদের ধারণা আছে যে কলমের চারা ছাড়া 1 বছরের আগে আমরা ফুল ফল আসবে না আমার গাছে, তো সেই ধারণাটা আমার মনে হয় ঠিক না। দেখুন কত সুন্দর হয়েছে গাছটা। ওকে যত্ন নিলে আস্তে আস্তে এগুলো একদিন বড় গাছ হয়ে উঠবে এবং সুন্দর সুন্দর আনার পাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। গাছটার উচ্চতা প্রায় 4 ফুট হয়ে গেছে এবং প্রায় 10-12টা ফুল চলে এসেছে ইতিমধ্যে। তো এটা যেহেতু বীজের চারা, আমি ফুলগুলো ছিঁড়ে ফেলে দেব না। প্রাকৃতিকভাবে যেহেতু আসছে, গ্রাফটিংয়ের চারা যেহেতু নয়, তো আমি চেষ্টা করবো এটাতে ফল নেওয়ার। দেখা যাক কি হয়। এই যে দেখুন কত সুন্দর ফুল চলে এসেছে। ইনশাআল্লাহ এটার ফল বড় হলে আপনাদের এখানে আরেকটি ভিডিও আমি ছাড়ার ইচ্ছা আছে। দর্শক বন্ধুরা, আমি একটি ছায়াযুক্ত স্থানে দেখে দিই।